আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি পেঁপে ভাজি। বাচ্চারা সাধারণত কোনো সবজি পছন্দ করে না, বাট এই পেঁপে ভাজিটা তৈরি করে দিলে বড় ছোট সবাই অনেক পছন্দ করে খাবে। এই পেঁপে ভাজিটা তৈরি করার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা একটু ফ্রেশ দেখে ব্যবহার করবেন। আর এবার আমি পেঁপেটার ছোলাটা খুব ভালো করে ফেলে দিচ্ছি। পেঁপের ছোলা ফেলানো হয়ে গেলে এবার আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। আমি পেঁপের সাইজগুলো একটু বড় বড় করে কাটবো। এর কারণ হলো পেঁপে সিদ্ধর সময় পেঁপের ভেতরে খুব একটা পানি জমে যাবে না, এতে করে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আমি পেঁপেগুলোকে এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এর থেকে ছোট করতে যাবে না, এতে করে পেঁপে সিদ্ধর সময় পানি থেকে যাবে অনেক। এবার পেঁপেটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারটিকে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। তোমরা চাইলে নর্মাল হাঁড়িতেও সিদ্ধ করতে পারো, বাট সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর সিদ্ধ হয়ে গেলে আমি পানিটাকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এবার রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি 1/3 কাপ তেল ইউজ করেছি আর দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা মিডিয়াম করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, যাতে করে আমার শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লবণ, 3 থেকে 4টা দিচ্ছি কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিংড়ি মাছ। এই পেঁপে ভাজিটা চিংড়ি মাছটা দিলে পেঁপে ভাজিটা অনেক বেশি মজার হয়। এবার আমি এই হলুদ মরিচ এবং চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। আর হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে চিংড়ি মাছটাকে একটু রান্না করে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছের কোনো গন্ধ থাকবে না, আবার চিংড়ি মাছটা কিন্তু খুব সফট হবে। আর যখন চিংড়ি মাছ থেকে পানি চলে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে, এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ছেঁকে রাখা পেঁপেগুলো। আমি পেঁপেগুলো কিন্তু সিদ্ধ করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ম্যাশ করেও দিব না, ব্লেন্ড করেও দিব না। আমি এভাবে হাঁড়িতে দিয়ে তারপরে একটা কাঠের নাড়ুনি দিয়ে এভাবে করে ম্যাশ করে দিচ্ছি। এতে করে পেঁপেতে যে এক্সট্রা পানি থাকবে সেই পানিটা চলে যাবে। মিডিয়াম আছে আমি এভাবে করে একটু পেঁপেটাকে ম্যাশ করে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে পেঁপেটার টেস্টটা ব্যালেন্স হয়। আর কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। পেঁপেটা 3 থেকে 4 মিনিট এভাবে কষালেই আমাদের পেঁপে থেকে এক্সট্রা পানিটা চলে যাবে। তখন পেঁপেটা কিন্তু আমাদের হাঁড়ি থেকে এভাবে দলা পেকে আসবে। আর সেই মুহূর্তে আমি শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের পেঁপে ভাজি। এই পেঁপে ভাজিটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। একবার হলো বাড়িতে এটা ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি সবার পছন্দ হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।